বাসার জন্য বাজার করতে যেয়ে কি এক কাণ্ড ঘটিয়ে বসলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে চলে এসেছি। আজকে একটা সুন্দর বাজারের ব্লগ নিয়ে। কে কে বাজারের ব্লগ দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেক দিন পর আমি ব্লগ আপলোড দিচ্ছি। আমার কিছু শয়তানির কারণে আমি কিছু ব্লগ আপলোড দিতে পারছি না, বা খুব প্যারার মধ্যেই আছি, তার জন্য কোনো ব্লগ বা কোনো কিছুই আমি আপলোড দিচ্ছি না। এখন সবকিছু থেকে আমি লিভ নিয়ে আছি। তো চলেন আজকে বাপ বেটি মিলে বাজার করতে যাই, আর বাজার করতে করতে কিছু গল্প শেয়ার করি আপনাদের সাথে। আমি এতটাই অলস যে মানে মানে আমি খুব অলস অলস প্রকৃতির একটা মানুষ, কিন্তু কোনো কাজ করতে গেলে মনোযোগ দিয়ে করতে চাই, বাট কোনো কিছু মনে হলে আমি সেটা অলসতা করতে বেশি পছন্দ করি। তো যাই হোক, আম্মুকে হচ্ছে আমরা যখন বাজার করতে গেলে বলি যে আম্মু তোমার কি লাগবে, বা বেসিক্যালি বলা হয় না যে বাসার জন্য কি কি আনতে হবে। তো আম্মুকে যখন বলি বাসার জন্য কি কি আনবো, আম্মু বলে যেমন তেমন পাইলে নিয়ে চলে এসো। ভাই, যেমন তেমন জিনিস আবার বাসায় নিয়ে আসা যায় আমি বুঝি না, কিন্তু আম্মু বলে যেমন তেমন যা পাইবা নিয়ে চলে এসো। তো বাজারের দায়িত্বটা সবসময় বাবার কাঁধেই থাকে। আর আমি যেহেতু বাজার করতে খুব বেশি পছন্দ করি, আমি গুছিয়ে বাজার করতে পারি, এই আগ্রহটা দেখে বাবা আমাকে সবসময় বাজারে নিয়ে যায় আর বলে যে চলো তুমি একসাথে আমরা বাজার করব, তাহলে তোমার একটু শিখা হবে। তা বেসিক্যালি এখন আলহামদুলিল্লাহ আমি ভালোই বাজার করতে পারি। তো ফার্স্টে আমি বাবাকে বলেছিলাম আজকে অনেক রকম শাকসবজি নিব। আম্মু যেহেতু বলেনি যে আমাদের কি কি লাগবে, তো আমরা বলেছিলাম আমরা অনেক রকম শাকসবজি নিব। আমার কিছুদিন ধরে শাকসবজি খাইতে খুব ভালো লাগছে, বা আমার ইচ্ছা হচ্ছে যে শাকসবজি খাবো। মাছ মাংস তেমন একটা ইচ্ছা হচ্ছে না। তো ফার্স্টে এসে আমরা ঢেঁড়স নিলাম, আর এরপর হচ্ছে আমরা এই দাদার দোকান থেকে হলুদ, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগে আমরা নিয়ে নিচ্ছিলাম। তো এই দাদার দোকানে হলুদ মরিচটা আমার কাছে খুবই ভালো লাগে। এরপর হচ্ছে আমি যেহেতু চা লাভার বা আমি চা খোর, আমার ঝড় বৃষ্টি তুফান যাই হোক আমার চা, তারপরে এই যে দুধের প্যাকেটটা নিয়ে আসাই লাগবে। তো আজকে হচ্ছে আমরা বাজার করতে করতে মনে পড়লো যে চায়ের জন্য দুধ লাগবে, তো এটা নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা যেহেতু মুরগি খাই, গরুর মাংস খুব কম খাই, যে কারণ এটা শরীরের জন্য তেমন একটা ভালো না। কে কিভাবে নাই আমি জানি না, বাট আমরা মুরগিটা বেশি খাই, গরুর মাংস হয়তো বা খুব কম খাই। তো এখানে হচ্ছে আমার এটা চাচা হয়, চাচা আমাকে খুব ইয়ার্কি করছিল যে ভিডিও করো, ভালো করে ভাইরাল করে দাও। তো অবশ্যই চাচার জন্য হলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে যাতে চাচা ভাইরাল হয়ে যায়। আর এটা হচ্ছে চাচার দোকান সাহেব বাজারে, খাঁচা মার্কেটে একেবারে লাস্টে। তো এখানে হচ্ছে এরপর আসার পর দেখি কলা নিয়ে বসে আছে একটা চাচা। কলাগুলো খুব ফ্রেশ ছিল, এখান থেকে আমরা কলা নিয়ে নিয়েছি, যেহেতু গরমকাল একটু কলা টলা খাইলে শরীরটা ঠান্ডা থাকে। এরপর হচ্ছে সজনা ডাঁটা, যেটা হচ্ছে এখন আমাদের শরীরের জন্য খুবই উপকার। তো এটা হচ্ছে বাবা একটু বেছে বেছে নিচ্ছিল, আব্বু আবার সুন্দর করে বাজার করতে পারে। তো আমি হচ্ছে ব্যাগ ট্যাগ ধরেছিলাম, আব্বু হচ্ছে বাজার করছিল, একটু করে ভিডিও নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব তাই। তো এখানে হচ্ছে সজনে ডাঁটা নিয়ে নিলাম, আর এরপর হচ্ছে মিষ্টি কুমড়া নিলাম। এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা খাবার, মিষ্টি কুমড়া। তারপরে মিষ্টি কুমড়া নিয়েছি যেহেতু পুঁই শাক তো নিতেই হবে, তো এখানে পুঁই শাক নিয়ে নিলাম। আজকে কিন্তু অনেক বাজার করব, মানে আম্মু বলছে যেমন তেমন বাজার, তো আমরা যেমন তেমন করে অনেক বাজার করছি। আলহামদুলিল্লাহ আমার আজকে অনেক বেশি ভালো লেগেছে, অনেক খুশি লেগেছে, যেহেতু আমার পছন্দের শাক সবজিগুলো আমি কিনতে পেরেছি। তো এরপর হচ্ছে আমরা সকালে যেহেতু নাস্তা করে যাইনি বাসা থেকে, যেহেতু আমি স্লিমিং টি খাই, তো আমি শুধু স্লিমিং টি খেয়ে বাসা থেকে বের হয়ে গেছিলাম। তো তারপরে আমরা হচ্ছে পরোটা খেয়ে নিলাম, আর এই পরোটাটা অনেক বেশি মজার ছিল। এরপর হচ্ছে আমরা পরোটা খেয়ে দেন সব বাজার টাজার গুছিয়ে নিয়ে আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম। অনেক বেশি ভালো লাগছিল আজকের ভিডিওটাকে। কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর নতুন হলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।